আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম ও পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 বছর, তখন ছোট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা কুরাইশ বংশের আদি গোত্রের লোক ছিলেন। ওমরের অষ্টম ঊর্ধ্ব পুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি, মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরার পৌত্র। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহিরি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানেই ছিল হযরত ওমরের বাসস্থান। ইসলামী যুগে ওমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে ওমর, অর্থাৎ ওমরের পাহাড়। প্রাথমিক জীবন। শ্যামলা ও দীর্ঘকায় ওমর খুব শক্তিশালী, তেজস্বী বীরপুরুষ হিসাবে খ্যাতি অর্জন করেন। তিনি একাধারে ছিলেন কুস্তিগিরি, বাগ্মী ও কবি। ঐতিহাসিক বালাজুরির মতে জাহিলিয়া যুগে কুরাইশ বংশের মাত্র 17 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে হযরত ওমর ছিলেন অন্যতম। সফল ব্যবসায়ী হিসেবে তার সুনাম ছিল এবং ব্যবসার কারণে তিনি সিরিয়া ও পারস্য ভ্রমণ করেন। হযরত ওমর প্রথম জীবনে ইসলামের ঘোর বিরোধী হলেও 616 খ্রিস্টাব্দে নবী করিমের নিকট 33 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা যায় তার ইসলাম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণে ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধিতে ভূষিত করে সম্মানিত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের প্রতি বিদ্বেষ। 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা শুরু করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করতেন। ইসলাম ধর্ম গ্রহণ। তার জীবনের শুরুতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘোর শত্রু থাকা অবস্থায় তিনি নও-মুসলিমদের সাথে খুবই খারাপ ব্যবহার ও তাদের নির্যাতন করতেন। জানা যায় বাড়ির চাকরানের ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি তার উপর অসহনীয় নির্যাতন করেন। এমনকি তিনি মহানবীর প্রতি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে একদিন তিনি তার খোলা তলোয়ার হাতে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে নঈম বিন আব্দুল্লাহ নামক জৈনিক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। নঈম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নঈম বলেন, আগে তোমার নিজের ঘরে গিয়ে দেখো, স্বয়ং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের খবর পেয়ে তার ভগ্নিপতি ও তার স্ত্রী কোরআন শরীফের যে অংশটুকু সূরা তাহা পাঠ করতেছিলেন তা লুকিয়ে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে তারা তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা সত্য কিনা। জবাবে তারা জানায় তারা ইসলাম গ্রহণ করেছে। এতে অত্যাধিক ক্ষিপ্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর নির্মমভাবে নির্যাতন করতে লাগলো, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেন। হযরত ওমর বাড়িতে প্রবেশের আগে শুনতে পেয়েছিলেন তারা কিছু পড়ছে। হঠাৎ তিনি বলেন, আমি এখানে প্রবেশের পূর্বে তোমরা যা পড়ছিলে তা নিয়ে আসো তো দেখি। প্রথমে আনতে না চাইলেও পরে তার ভগ্নিপতি তার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন। তার কাছে কোরআন শরীফ দেবার পর তিনি সেখান থেকে পড়তে থাকেন। কোরআন কিছুটা পড়ে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন যে আর যাই হোক, এই কোরআন শরীফ কোনো মানুষের লেখা হতে পারে না। অতঃপর তিনি সেখান থেকে উঠে তরবারি নিয়ে রওনা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। হযরত ওমর এর আসার সংবাদ পেয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য একত্রিত হন। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তরবারি রেখে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে বরণ করে নেন। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের 6ষ্ঠ বছরে 616 খ্রিস্টাব্দে 33 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানগণ অনেক শক্তিশালী হয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেজস্বিতার কারণে কাফেরগণ ভীত হয়ে পড়ে। আর এই সুযোগে মুসলমানগণ প্রকাশ্যে নব উদ্যমে
ইসলাম প্রচার শুরু করেন। মহানবীর আদেশে তিনি 20 জন মুসলমানকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনাতে মহানবী যখন নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে তা নিয়ে চিন্তিত ছিলেন, তখন ওমর ফারুকই আজান দ্বারা নামাজের আহ্বান সংকেত প্রচলন করার পরামর্শ দান করেন, যা পরবর্তীকালে ঐশী বাণী দ্বারা অনুমোদিত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার হুকুমে সে পরামর্শ গ্রহণ করেন এবং হযরত বিলালকে প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। ইসলামের প্রতি অবদান। মদিনায় হিজরতের পর কুরাইশগণ যখন মদিনা আক্রমণ করে, তখন বদর প্রান্তরের যুদ্ধ ওমর মুসলমানদের পতাকার ছায়াতলে যুদ্ধ করেন। উহুদের যুদ্ধে মহানবীর জীবন রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এভাবেই প্রতিটি যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার জন্য নিজ বুক পেতে দেন। হযরত ওমর এর দূরদর্শিতা, ঈমান, আখলাক, প্রজ্ঞা এমনই ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারপরে কেউ যদি নবী হতেন তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়, তখন হযরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আর্থিক তহবিল করার কথা বলতেন, তখনই হযরত ওমর দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন। হযরত ওমর ছিলেন শ্রেষ্ঠ দানশীলদের একজন। তিনি রাসূলের কোষে অসংখ্য স্বর্ণমুদ্রা দান করেছেন। হযরত ওমরের দানশীলতা দেখে অনেক মুসলিম দানের প্রতি আগ্রহী হন এবং বেশি বেশি করে দান করতে থাকেন। খলিফা হযরত ওমরের দূরদর্শিতার ফলে মুসলিমদের সাম্রাজ্য বৃদ্ধি পেতে থাকে, যা কিনা অন্যান্য যে কোনো সময়ের থেকে বেশি। এভাবেই খলিফা হিসেবে হযরত ওমর তার দূরদর্শিতা, একাগ্রতা, বিচক্ষণতার বরে ইসলামের খেদমত করে গিয়েছেন। মদিনা তথা ইয়াসরিবে হিজরত। মক্কা নগরীতে নির্যাতনের কারণে এবং মদিনা তৎকালীন ইয়াসরিব থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন, কিন্তু ওমর দিনের বেলায় 20 জন সাহাবী সহ প্রকাশ্যে হিজরত করেন। তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন, কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজ সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। এ সময় তার সাথে সাঈদ ইবনে যায়েদ ছিলেন। মদিনার জীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। ওমরের সাথে মুহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ওমর খলিফা হলে মুহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষকের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। 624 সালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। 625 সালে তিনি উহুদের যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন। 625 সালে মুহাম্মদের সাথে ওমরের মেয়ে হাফসা বিনতে ওমরের বিয়ে হয়। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 628 সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসাবে এতে স্বাক্ষর করেন। 628 সালে ওমর খাইবারের যুদ্ধে অংশ নিয়েছিলেন। 630 সালে মক্কা বিজয়ের সময় ওমর এতে অংশ নেন। পরে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসাবে তিনি তার সম্পদের অর্ধেক দান করেছিলেন। বিদায় হজেও তিনি অংশ নিয়েছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মুহাম্মদ মৃত্যুবরণ করেননি এবং যে বলবে নবী মারা গেছেন আমি তার হাত পা কাটবো। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের পূজা করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মাদের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকরের কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন। শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একাত্মবদ্ধ করা হয়। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে ওমর কোরআন গ্রন্থাগারে সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানান। আবু বকর প্রথমে তা রাজি না হলেও পরে তাতে সম্মত হন। এর ফলে কোরআন গ্রন্থাগারে সংকলিত হয়। আবু বকর মৃত্যুর পূর্বে ওমরকে তার উত্তরসূরি নিয়োগ দিয়ে যান। ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর প্রকৃতির ছিলেন, তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি। তবে এরপরও আবু বকর তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা, রাজনৈতিক সচেতনতা, নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। উল্লেখ করা হয় যে আবু বকর
বকর তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন, আমার কোমলতার জন্য তার কঠোরতা ছিল। যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি তাকে বলবো যে আমার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। উত্তরসূরি হিসেবে ওমরের ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর অবগত ছিলেন। ওমর সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মৃত্যুর পূর্বে আবু বকর ওমরকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন, যাতে তিনি ওমরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান। ওসিয়তনামায় ওমরকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। আবু বকরের সিদ্ধান্ত ইসলামী খিলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। 22 আগস্ট আবু বকর মৃত্যুবরণ করেন। ওই দিনে ওমর খলিফার দায়িত্ব গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাথমিক চ্যালেঞ্জ। ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম তাকে বায়াত প্রদান করেন। তার ব্যক্তিত্বের কারণে জনতা তাকে সমীহ করত। ওমরের প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা ও মজলিস আর শুরার সদস্যদের মন জয় করা। ওমর বাগ্মী ব্যক্তি ছিলেন। জনগণের মনে স্থান করে নেওয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে। শাসক হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। ফিদাকের জমির ব্যাপারে তিনি আবু বকরের নীতির অনুসরণ করেছেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যবহারের নীতি চালু রাখেন। রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল। ওমর এই সকল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে ওমরের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। খেলাফত ও বেসামরিক প্রশাসন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরকার এককেন্দ্রিক ব্যবস্থায় পরিচালিত হয়। এতে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়া এসব অঞ্চলে কিছু স্বায়ত্তশাসিত এলাকা খেলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হতো। ওমর ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন। প্রদেশগুলোকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হয়। পুরো সাম্রাজ্যে প্রায় 100 এর মতো জেলা ছিল। প্রতিটি জেলা বা প্রধান শহরে একজন অধস্তন গভর্নর বা আলিমের দায়িত্বে থাকত। আলিমরা সাধারণত ওমর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন, তবে প্রাদেশিক গভর্নরও তাদের নিয়োগ দিতে পারতেন। ওমরের অধীনে সাম্রাজ্যকে নিম্নোক্ত প্রদেশে বিভক্ত করা হয়। আরবকে মক্কা ও মদিনা প্রদেশে বিভক্ত করা হয়। ইরাককে বসরা ও কুফা প্রদেশে বিভক্ত করা হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উচ্চ অংশে আল জাজিরা প্রদেশ ছিল। সিরিয়া ছিল একটি প্রদেশ। ফিলিস্তিনকে ইরিয়া ও রামলা প্রদেশে বিভক্ত করা হয়। মিশরকে উচ্চ মিশর ও নিম্ন মিশর প্রদেশে বিভক্ত করা হয়। পারস্যকে খোরাসান, আজারবাইজান ও ফারস প্রদেশে বিভক্ত করা হয়। রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ওমর সর্বপ্রথম বিশেষ বিভাগ গঠন করেন। এই বিভাগ প্রশাসনিক আদালত হিসাবে কাজ করত এবং এর আইনি কর্মকাণ্ড ওমর ব্যক্তিগতভাবে তদারক করতেন। এই বিভাগ মুহাম্মদ ইবনে মাসলামার দায়িত্বে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি ঘটনাস্থল, অভিযোগ তদন্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওমরের সহায়তা করতেন। কিছু ক্ষেত্রে অনুসন্ধান কমিটির সাথে তদন্তের বিষয়ে আলোচনা করা হতো। ক্ষেত্র বিশেষে অভিযুক্ত কর্মকর্তাকে মদিনায় তলব করে আদালতের সম্মুখীন করা হতো। ওমর তার গোয়েন্দা বিভাগের সহায়তায় কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংস্কার ও চুক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে খিলাফতের সীমানা ব্যাপক বৃদ্ধি পায়। তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন। তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন। নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন, যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল। তার শাসন আমলে বসরা ও কুফা শহর দ্বারা নির্মিত ও সম্প্রসারিত হয়। 638 সালে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববী বর্ধিত ও সংস্কার করেন। নাজরান ও খাইবারের খ্রিস্টান ও ইহুদিদেরকে সিরিয়া ও ইরাকে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তিনি ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বসতি করার সুযোগ দেন। পূর্বে এই সুযোগ ছিল না। তিনি আদেশ জারি করেন যাতে বলা হয় যে এই খ্রিস্টান ও ইহুদিদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদের নতুন বসতিতে সমপরিমাণ জমি প্রদান করা হয়। ওমর অমুসলিমদের জন্য হিজাজে 3 দিনের বেশি অবস্থান করায় নিষেধাজ্ঞা আরোপ করেন। ওমর সর্বপ্রথম সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসেবে গঠন করেন। 641 সালে তিনি রাষ্ট্রীয় কোষাগার হিসেবে বাইতুল মাল গঠন করেন। মুসলিমদেরকে বার্ষিক ভিত্তিতে ভাতা প্রদান করা হতো। নেতা হিসেবে ওমর সাধারণ জীবন যাপন করতেন। তার সমসাময়িক অন্যান্য শাসকদের ব্যতিক্রম হিসেবে তিনি দরিদ্র মুসলিমদের মতো জীবন যাপন করতেন। তার শাসন আমলে হিজরি বর্ষপঞ্জি প্রণীত হয়। খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে হযরত ওমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তার শাসন আমলে যাবতীয় বিশৃঙ্খলা তিনি কঠোর হস্তে দমন করেন। ইতিহাস ঘেঁটে দেখা দেয় যে মদ্যপানের অভিযোগে সত্য প্রমাণিত হওয়ায় তিনি তার নিঃসন্তান
সন্তানকে 100 বেত্রাঘাত করেন। একজন শাসকের অসাধারণ চরিত্র ফুটে ওঠে এর মাধ্যমে। খলিফা হযরতের এমন অসাধারণ কঠোরতা তার শাসনামলে সকলের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পূর্ববর্তী খলিফার তুলনামূলক নমনীয় আচরণের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা তিনি খুবই সুচারুরূপে সমাধান করেন। তার সময় নানা বিদ্রোহ তিনি কঠোর হাতে দমন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা। 644 সালে ওমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। পিরুজ নাওয়াহিন্দি, আবু লুলু বলেও পরিচিত নামক এক পার্সিয়ান দাস ওমরের কাছে তার মনিব মুগীরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগীরা তার উপর বেশি কর ধার্য করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মুগীরার কাছে এই বিষয়ে জানতে চান। মুগীরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দেন যে পিরুজের উপর ধার্য করা কর ন্যায্য। পিরুজ বায়ুকল তৈরি করতে জানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে সে যাতে তাকে একটি বায়ুকল তৈরি করে দেয়। পিরুজ এর উত্তরে বলে যে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। পিরুজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় ওমরকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এই সময় সে আরো কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারা যায়। এরপর পিরুজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর ওমর আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুমতি ক্রমে তাকে মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের পাশে দাফন করা হয়। ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর শেষ দিন পর্যন্ত যার নাম প্রতিটি ঈমানদার মুমিনের অন্তরের আকাশে দীপ্তিমান নক্ষত্রের মতো দীপ্তিয়মান থাকবে। আর তাই তো খলিফা হযরত ওমর আমাদের অনুপ্রেরণা, আমাদের আদর্শ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।